রাজ্যের আবগারি দপ্তরের বিরুদ্ধে মিছিল, রেস্তোরাঁ ও ক্লাবে মহিলাদের নিয়োগের প্রতিবাদে রাজ্য বিজেপি মহিলা মোর্চার মিছিলে সামিল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সুকেন্দু রয়েছে, সরাসরি চলে যাব সুকেন্দুর কাছে। সুকেন্দু, এই মুহূর্তে মিছিল থেকে কি ছবি উঠে আসছে, কিসের দাবিতে এই মিছিল? দেখো, এই মুহূর্তে সমাধিতা যে ছবিটা দেখা যাচ্ছে, মিছিল শুরু হয়েছে এবং সেই পোস্ট ব্যানার দিয়ে মিছিল শুরু করেছেন রূপা গাঙ্গুলি রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। তারা এই মিছিলে ইতিমধ্যে হাঁটতে শুরু করে দিচ্ছেন এবং তখন প্রত্যেকেই রয়েছে তিনি আজকে এবং ইতিমধ্যে এখন তারা এই মুহূর্তে মিছিলে হাঁটছেন। তারা কেউই কথা বলতে চাইছেন না সেভাবে, তারা প্রত্যেকেই মিছিলে হাঁটছেন এবং একই সঙ্গে বিজেপি মহিলা মোর্চার যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং শুরু হয়ে তা বউবাজার পর্যন্ত যাবে। অর্থাৎ মূলত তাদের এই যে আজকের মিছিল, সেই প্রতিবাদে লেখা হয়েছে যে এসো মা লক্ষ্মী পোষো বারে পিসি তোমার লজ্জা। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সেই প্রশ্ন এবং একই সঙ্গে প্ল্যাকার্ডে লেখা রয়েছে প্রতিবাদ মিছিল। কলেজ স্কোয়ার থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে আবগারি দপ্তরে যে অধিদপ্তর রয়েছে সেই পর্যন্ত এই মিছিল হবে এবং মূলত রাত্রে বার, নাইট ক্লাব এবং একই সঙ্গে সেখানে কিভাবে মহিলাদের যেভাবে কর্মসংস্থানের জন্য ব্যবহার করা হচ্ছে এবং যেখানে মহিলাদের কি আদৌ সুরক্ষিত, সেই বিষয়টাই মূলত তারা লিখেছেন। সেই বিষয়টাই কিন্তু মূলত এই মিছিলে তাদের মূলত লক্ষ্য এবং এই বিষয়টা তারা সামনে তুলছেন। অঞ্জিলাও রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অঞ্জিলার কাছে। অঞ্জিলা, যদি বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে কথা বলা যায়, তার ব্যক্তিগত কিন্তু একজন রাজ্যের নেত্রী, একজন সরকারের মুখ্যমন্ত্রী, তিনি এরকম সাজেশন দিচ্ছেন যে তিনি ব্যবস্থা করে দেবেন মহিলাদের এই কাজ করার জন্য, এইটা বড় লজ্জাজনক। যেখানে মহিলারা বারবার বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি ধর্ষণের ঘটনা, সেখানে রাত্রেবেলা মুখ্যমন্ত্রী বলেন যে রাত্রে মহিলাদের কাজ করতে দেবে না, তারপরেও এই বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। উনি কোন সময় কোন কথা বলেন উনি নিজেই জানেন না, উনি ইচ্ছে করে বোকা বোকা কথা বলেন, এটা ওনার মনে করছেন ইউএসপি, ইউনিক সেলিং। আপনারা যেভাবে যে প্রশ্নটা তুলেছেন যে লক্ষ্মী এসো বারে এবং যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মেয়েকে চায়, সেখানে মেয়েদেরকে এই সম্মান না। দেখুন, যার এ কাজ করার ইচ্ছে হবে, প্রয়োজন হবে, তাগিদ হবে, সে ব্যক্তিগতভাবে করবে। তার জন্য এটা সরকারের দায়িত্ব নয় যে মহিলাদের ধরে ধরে বারে চাকরি দেওয়া। অন্য কোনো চাকরি দিতে উনি সক্ষম নন, তাই জন্য সেফটি সিকিউরিটি কোনোটাই উনি মানতে রাখতে সক্ষম নন, সেই জন্য উনি একটা সুবিধা বার করার চেষ্টা করলেন। এবার তো বলবেন প্রস্টিটিউট বানানোর জন্য ব্যবস্থা করছে। সমাজ যেটা শুনতে পাচ্ছেন যে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি যে কথাটা বারবার বলছিলেন যে যেভাবে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র কটাক্ষ এবং একই সঙ্গে বারবার সেই বিষয়ে যেভাবে চাকরি দিলেও কিন্তু যেভাবে চাকরি করে দেওয়া হচ্ছে সেই বিষয়টাতে কিন্তু বিজেপির মূল প্রতিবাদ এবং সেই জন্যই এই প্রতিবাদ মিছিল আজকে আবগারি দপ্তর পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এবং কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল যে রয়েছে সেই মেডিকেল কলেজ হাসপাতালের গেট এই মাত্র পার করে বউবাজারের দিকে এগিয়ে চলেছে। সমাদৃতা একেবারে সুকান্ত, সেই ছবিতে আমরা নজর রেখেছি, আমরা রূপা গাঙ্গুলি বক্তব্য শুনলাম। এবার অঞ্জিলা এখানে চলে যাবো। অঞ্জিলা, মিছিল থেকে কি দাবি তোলা হচ্ছে, তো এই মিছিলে কোন দিকে রয়েছে অঞ্জিলা? এই মুহূর্তে মেডিকেল কলেজের সামনে দিয়ে যাচ্ছে মিছিল, তুমি দেখতে পাচ্ছ। আজকে প্রচুর বিজেপি কর্মী, সব থেকে বলার বিষয় যারা প্রথম সারিতে রয়েছে তারা হচ্ছে মহিলারা আজকে নিজেদের সুরক্ষার দাবিতে রাস্তায় নেমেছে এবং রাত্রিবেলায় বাড়ি যাতে না মহিলাদেরকে বসানো হয়, রাজ্য সরকারের যে বিল, সেই বিলের প্রতিদ্বন্দ্বিতা তারা আজকে করছেন এবং একেবারে রাস্তা প্ল্যাকার্ড দিয়ে তারা নেমে পড়েছে এবং যার নেতৃত্বে রয়েছেন ফাল্গুনী পাত্র, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, তারা দেখো আজকের এই যে মিছিল তারা এক প্রকার প্রতিবাদ। আরজি করার যে ঘটনা আমরা দেখেছিলাম সেখানে বলা হয়েছিল রাত্রিবেলায় মহিলাদের ডিউটি দেওয়া নিয়ে সমস্যা এবং বিভিন্ন গাইডলাইন তৈরি হয়েছিল পুলিশের তরফ থেকে। সেই
এই জায়গা থেকে তুলে ধরে প্রতিবাদ করতে চাইছেন। তারা বলছেন সেক্ষেত্রে যদি পুলিশের আপত্তি থাকে তাহলে আজকে বাড়িতে রাত্রিবেলায় মহিলারা কাজ করবে, এক্ষেত্রে নিরাপত্তা কতটা স্ট্রং হবে। এই জায়গা থেকে আজকে প্রচুর মহিলা পথ চলতি প্রচুর সাধারণ মানুষও রয়েছেন, তারাও একা একা যোগদান করছেন আজকে এই মিছিলে। শুধুমাত্র বিজেপির মিছিল বলা ভুল, সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও আজকে এই বিষয়টা সোচ্চার হয়েছে। আমরা প্রত্যেকের সঙ্গে এই কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন এই মুহূর্তে মিছিলে, একদম যারা রয়েছেন মহিলার তাদের সঙ্গে কথা বলবেন। দিদি, আজকে দেখতে পাচ্ছি মিছিলে রয়েছেন, কি বলবেন নিরাপত্তা নিয়ে? নিরাপত্তা নেই, সারা রাজ্য জুড়ে নিরাপত্তা নেই। তারপরে উনি শো আপ করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী দেখাচ্ছে মহিলাদের নিয়ে কত উনি ভাবেন, সেই কারণে উনি রাতে বারে ক্লাবে, নাইট ক্লাবে মহিলাদের কাজ দেবে, যেখানে সকালবেলা মহিলারা সুরক্ষিত না। মানে উনি যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের লজ্জা হচ্ছে যে একটা মুখ্যমন্ত্রী হয়ে নিজের নারী হয়ে একটা নারীকে সুরক্ষিত দিতে পারছে। নারীরা সুরক্ষিত নয়, তাদের কথা থেকে এটা পরিষ্কার একেবারে বোঝা গেল। এবং এই জায়গা থেকে আজকে অনেক মহিলারা রাস্তায় নেমেছে। এবং সাম্প্রতিক যে ঘটনা আমরা দেখেছি, ধর্ষণ, খুন, একাধিক এই ঘটনা আরও বাংলায় সুরক্ষিত কিনা আর এই জায়গা থেকে এই মুহূর্তে আমি সেই ছবিটা দেখাচ্ছি একবারে। আমি তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।